সাকসেস অ্যাট স্কুল ভার্সেস সাকসেস ইন লাইফ। আচ্ছা, স্কুলে ভালো রেজাল্ট করার জন্য আমরা এত পরিশ্রম করি কেন? কারণ আমরা ছোটোবেলা থেকেই শুনে আসছি এটাই জীবনে সফল হওয়ার প্রধান রাস্তা। আমরা কেউই কিন্তু আসলে সেই A+-এর প্রেমে পড়ি না। আমরা চাই একদিন আমাদের একটা সুন্দর চাকরি থাকবে, একটা দারুণ বাড়ি আর চারপাশের মানুষের সম্মান পাবো। কিন্তু মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে যা আসলে হওয়ার কথা ছিল না। আমরা এমন অনেক মানুষ দেখি যারা স্কুলে দারুণ সফল ছিল কিন্তু জীবনে এসে হোঁচট খেয়েছে। আবার এমন মানুষও আছে যারা স্কুলে মোটেই ভালো করেনি অথচ জীবনে খুব ভালো অবস্থায় আছে। স্কুলের সেরা ছাত্র বা ছাত্রী যারা একসময় তাদের পারফরমেন্স দিয়ে শিক্ষকদের খুব খুশি করত, তারা হয়তো এখন অফিসে বসে বোরিং কাজ করছে বা ছোটোখাটো শহরে কোনো সুযোগ খুঁজে বেড়াচ্ছে। সেই সোজাসাপটা পথ যেটা এতদিন সফলতার নিশ্চয়তা দিচ্ছিল সেটা যেন মাঝপথে থমকে গেছে। এটাতে আসলে অবাক হওয়ার কিছু নেই, কারণ স্কুলের সিলেবাস এমন মানুষ তৈরি করেনি যারা বাস্তব জীবনের সমস্যাগুলো ঠিকমতো বোঝে বা সমাধান করতে পারে। স্কুলের সিলেবাসকে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে কিন্তু দেখা হয়নি যে এটা আসলেই জীবনের সমস্যা সমাধান করতে পারবে কিনা। মূলত এটা তৈরির পেছনে ছিল ইতিহাসের নানা রকম মেলোমেলো চিন্তা, মধ্যযুগের কিছু পড়াশোনা, 19 শতকের কিছু জার্মান এডুকেশনালিস্ট বা শিক্ষাবিদের আইডিয়া, আর রাজকীয় সমাজের কিছু অদ্ভুত চাহিদা, মানে বড়লোকই কিছু। তো এই কারণে স্কুল আমাদের কিছু বাজে অভ্যাস শিখিয়েছে। তার মধ্যে একটা হলো, স্কুল বলে যে যা জানা আছে সেটাই গুরুত্বপূর্ণ, নতুন করে কিছু ভাবার দরকার নেই। স্কুল অরিজিনাল হতে মানা করে। অ্যাকচুয়ালি স্কুল আমাদেরকে ফেক হতে শেখায়। স্কুল বলে আগে হাত তোলো, ওয়েট করো, অনুমতি নাও, তারপর কাজ করো। স্কুল আমাদের অন্যের প্রত্যাশা পূরণ করতে শেখায়, নিজের লক্ষ্য তৈরি করতে না। স্কুল বলে তৈরি করা জিনিস ব্যবহার করাই ভালো, নতুন করে কিছু সৃষ্টি করার দরকার নেই। স্কুল আমাদের শেখায় বড় কেউ যদি কিছু বলে তাহলে সেটাই ঠিক, অথচ বাস্তবতা হলো সবাই সব কিছু জানে না। সব কিছুর মধ্যে স্কুল আমাদের যে দুটো ইম্পর্টেন্ট জিনিস শেখাতে ভুলে যায় সেটা হলো, 1 নাম্বার নিজের জন্য কিভাবে আপনি বেস্ট ওয়ার্ক বা আপনার সঠিক কাজটা কীভাবে বেছে নেবেন, আর 2 নাম্বার হলো কীভাবে আপনি সুন্দর সম্পর্ক বা রিলেশনশিপ তৈরি করবেন। মানে শুধু প্রেমিক প্রেমিকার সম্পর্ক না, বাবা মা, আত্মীয় স্বজন বা আদার্স আমাদের আশেপাশের মানুষজনের সঙ্গে কীভাবে সুন্দর সম্পর্ক তৈরি করতে হয়, এটাই কিন্তু স্কুল শেখায় না। তার বদলে স্কুল করে কি, তারা আমাদের অতিরিক্ত কিছু ইংলিশ গ্রামার শেখায় বা বৃত্তের পরিধি কত এটা মাপতে শেখায়, কিন্তু এগুলো আমাদের বেশিরভাগেরই দৈনন্দিন জীবনে, বাস্তব জীবনে কাজে লাগে না। তাহলে কি সফল হতে হলে স্কুল ফাঁকি দিতে হবে এখন? না। ভালো জীবন চাইলে আমাদের সন্তানদের দুটো কঠিন কাজ করতে হবে। 1 নাম্বার হলো 20 বছর বয়স পর্যন্ত খুব ভালো ছেলে বা মেয়ে হয়ে থাকতে হবে। 2 নাম্বার হলো, এটা ইম্পর্টেন্ট, যে একই সাথে আপনি যেটা করবেন, পড়াশোনার গভীর অর্থ বা দীর্ঘমেয়াদী গুরুত্ব এই বিষয়গুলো নিয়ে অন্ধবিশ্বাস পরিহার করতে হবে। কোনো রকম অন্ধবিশ্বাস থাকা যাবে না যে এটাই করতে হবে। আমার নিজের কথা যদি বলি, তাহলে স্কুলে সফল ছিলাম কিনা জানি না, কিন্তু জীবনে তো এখনও সফল হতে পারিনি। তাহলে আমি কেন আপনাকে উপদেশ দিচ্ছি বা পরামর্শ দিচ্ছি? না, আমি আপনাকে পরামর্শ দিচ্ছি না, দিচ্ছি আমার নিজের সত্তাকে, হু ইজ কন্টিনিউয়াসলি ট্রাইং টু গ্রো। বাইরে থেকে সম্পূর্ণ অনুগত হও, কিন্তু ভেতরে ভেতরে বুদ্ধিমান আর লজ্জাহীনের মতো প্রতিবাদী হও। তুমি যা পড়ছো সেটা মেনে নাও, কিন্তু নিজের মতো করেও ভাবতে শেখো, ভয় পেও না।